হজ যাইতে এই গোসল গ্রুপ মনে হয় মাত্র 5 জন দিয়া বলছি হাস না সাই আচ্ছা সাই রে ঠিক আছে ও যে 60 জন যাইবা এর মাঝে 1-2 জন রান্দ্রা যাইবা না হলো মাইর করব বুঝাইছে তো বাড়ি রান্দা ভাত রান্দা লইয়া আর আল্লাহ দুয়াই দিয়া কইয়া যাইতেই ন নিমর ভাত আর গুড়া করিয়া নিও না হলো জ্ঞান নিমর বড়া খাসিতরা আচ্ছা রাগ উঠি তো মানে বলছা আমার বিল্ডিং গো আমার ছোটা বর্দার বানাইলা হইলাম আপনি ছাড়া কামাইতাম হইলাম ঠিক আছে পয়লা একটা গ্যাস দেইনার বাদে নিজের পয়সা দিল লাগে সিলিন্ডার লইতে লইতে তো আর কমায় না এদিনের ধরে গিয়া হইলাম না আগুয়া ইভেন দিয়ে বড়া বানাইতো হইলাম শুনাম আই কিতা বললাম বলে বাবা নিমর মাথা দি বড়া বলে না বড়া গিলিবার জায়গা বড়া গিলিবার জায়গা পয়সা রানার পকেট ধরে যাইতো এক লোকে ডাই সোয়াবিন এক লোকে রান্ধিবা কত মজা গরম শরীর তো আইয়া বাবা চাউল দইয়া বইলা আর ডাইল আর সোয়াবিন এক লগে দিয়া আথা দইলা আর লবণ চাইতে যাইতে ফিরিয়া কি পরিমাণ মজা বা বাড়িতে 3 দিন রান দিয়া মতাল হয় না ই মজা নাই ইনর যে মজা এটা দারুণ মজা ও পরিমাণ ভাত খাওয়া যাইতো আইয়া মুরামারি আইয়া আবার জানে হয়তো আবার গেল অবস্থা ও হাজি সাহেব জিকাই না যে থাদি খাইবা ও তো যে মজা এর কারণে হজ যাইতে হইলে সমান চাইজন মুখ ফুলা বলি করলে খামাইতো নাই চাইজনে দরবার করতে নাই আর যদি জামাই বউ খেলতা কই আমি মিডিয়ার মাধ্যমে কইয়ার অনুরোধ করিয়া সোনা ভাই হজ গিয়া তোমার বউ ভিটিও না দিতে লাভ তার বউ রে দুম করে আসিও না এর বাদে অ্যাম্বুলেন্সে হসপিটাল বাদে জিকার হল্লা যাবে ঠিরে কিতাবে আবার বলে দোয়া করো আইজ হজুয়া ভাই একটা মারিয়া বলা ঠান্ডা হয়েছে বাড়িতে এলে তো আজ সিরিয়াল কতটা সক্ষা জেলা লাইটও লাঠি দিয়েও নো আজিজ এরা হাজি বুধবার আমার বুধবার আসিওলা আরে মোল্লা কইব আনি রাত 2:30টা 3টার সময় যদি আসো না ডাক্তার হইতা কথা না হয় রাত 3টাও না তো বেশ শুক্র হই যায় 3টা 21 মিনিট এই সময় ভাই ভাই আমার মেইন ওয়াজ রইছে 40 বেটি রাখো লাভ হইতো এর কারণে ভাই রে জওয়ান এই আইবানি আইনাতে ফজল নিতাম না না পাঠে কইলাম আইতো না হয় ওইতো না এটা মারা যায় আল্লাহ অক্টোবর ধরে মুল্লা সাল্লাহ কথা লাগে কত মুল্লাইন ডাক্তার যাবো রাত 9-10টা মালিক মাথা ঘুম লাগেল না আর নজরুলে খালি দুমা উড়া তোমার জ্বলাতে গীতা করতা হ্যাঁ ইজ্জতের মালিক আল্লাহ না বেইজ্জতের মালিক আল্লাহ আল্লাহর গরো দরিয়া দোয়া করি আছে বলছি আল্লাহ জীবনে আমারে মাইক কত নিলাম ভাই গেল মাইক কইয়া বেইজ্জত করিও না যদি বেইজ্জত করিলাও তো লগে লগে তুলি যাইবে আর নিতা জায়গা দোয়া করলে মিস না বারবার আমি রুকনি হেমনি চমা ভাইলাম হজরে আসদ বেশি সময় পাওয়া যায় না কিন্তু চক্কর করিতে রুকলে মনি চমা খাওয়া যায় ইব্রাহিম মুসল্লার চমা খাওয়া যায় ইতাই মকবুল জায়গা হল ভাই হযরতে লোকমানে 3 নম্বর বছর আইয়া জানাইলাম আগো আমার বন্ধু বান্ধব অপেক্ষা কথা যদি ইজাজত দেও তাহলে আমি হজ যাইতাম মার মনে আইলো 2 বছর বন করছি এবারও যদি বন করিতে ভয় সেল করবো হইলা ওই আল্লাহর হাওলা রেডি করো হবিতা বলে মা আপনি বেমার বলে দোয়া করি আল্লাহ মানে মায়া করো ভাইয়ের জওয়ান আল্লাহর লীলা দেখো হযরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইছেন ফর্ম ফিল আপ হয়ে যায় সব রেডি হয়ে যায় হজ যাওয়ার 2-3 দিন আগে চলে হযরতে লোকমানের মা জমিনওয়ালা বেমার হলছয় এখন মাতা জমিন তোলা সম্ভব হয় না যদি জাতীয় পানি মুখ দিতে পানি খাইতা নতুবা না হযরতে লোকমান ওই সংকট অবস্থান দেওয়া মাওলা এদিকে আমি তোমার বাড়ি যাইতাম আমার মা ইজাজত দিছে এদিকে আমার মা বেমার এখন যদি মারে চাই তোমার বাড়ি যাওয়া বন্ধ করতাম আর যদি মারে চাই না তোমার বাড়ি যাইতাম মনে মনে হযরতে লোকমানে
সিদ্ধান্ত নিছো না আল্লাহ আমি তোমার বাড়ি যাইতাম না, আমার মারে তুই আমি যাইতাম না, আমার মায়ের জমিন পানি ডালিয়া খাবারই পরিমাণ হবদ নাই। হযরত লোকমানের বন্ধু বান্ধব জানাইছিল আমার ক্যান্সেল হয়ে গেছে, মা বেমার। তারা গালাগালি করলা, কইলা বন্ধু লোকমান তোমার কারণে 2 বছর আমরা ক্যান্সেল করলাম, এই বছর তুমি আমরা বেঈমানি করলাই, যতদিন জমিন বাসিম তুমি লোকমানের লগে আমরা কোনো সম্পর্ক থাকবে না। হযরত লোকমানে জানাইলা ভাই সম্পর্ক রাখলে রাখো কোনো বেড়া নাই, আমার মা মরণাপন্ন অবস্থায় আমার মারে তুই আমি বার হইতাম নাই, তারা সরিয়া যায় টাইমে আপনার হাজিও ফল হজ যায়। হযরতে লোকমানের মা ঘুমোজের সময় তা হয়, হযরতে লোকমানে একবার মার ভয় চায়, একবার আফসোস করেন মা গো তুমি আমারে পারমিশন দিলা, আমার বন্ধু বান্ধব হজ গেলা, তোমারে তুই আমি যাইতাম পারছি না, কি করব? মারে বলে 6 দিন বাদে মার সামান্য আরাম হইছে। হঠাৎ মায়ে জানাইলা ও বাবা লোকমান তোমার শহর যাওয়ার সময় আবু আইছে না? বলে মা গো আমার হজ যাওয়ার সময় মিস হয়ে গেছে। বলে বাবা রে তুমি কোন কারণে গেলাই না? বলে মা গো তুমি জমিনে এমন বেমার, তোমার বেমার তুই আমি গেছি না, আমি হজ যাওয়া ক্যান্সেল করে লাইছি তোমার খেদমতের কারণে। ওই সময় লোকমানের মায়ে জমিন তলে 2 হাত তুলিয়া দোয়া করেন রে মাওলা আমার জাদুমণি তোমার বাড়ি যাওয়া বন্ধ করিলে। ও মাহবুব আমি লোকমানের মায়ে দোয়া করিয়া আমার জাদু আমার খেদমতের কারণে তোমার বাড়ি যাওয়া বন্ধ করছে। আয় আল্লাহ আমি লোকমানের মায়ের দোয়া করিয়া আমার জাদুর নামায় আমল এই বছর হজর সবার নেতাল করিয়া সারাই ভবামি। মায়ের দোয়া করছেন লোকমানের আফসোস করেন বন্ধু বান্ধব যারা আসলারে যখন তওয়াফ যায় ওই সময় দেখেন হযরতে লোকমান তারা লাগে তারা দৌড় দেয় লোকমান দৌড়তা দাঁড়া যাওয়ার আগে লোকমান মিলাইলা মিনার জমিনও যায় হযরতে লোকমান আগে যে জায়গায় যায় লোকমান আগে তারা মনে মনে প্রতিজ্ঞা করলা লোকমানের মিসামাত মাতিছেন আমরা লগে আইতা না হইয়া এখন হজু আইছেন আমরা বাড়ি যাইতাম নাই রে, আগে লোকমানের বাড়ির গিয়া লোকমান দিয়ে আমরা বেড়া লাগবো। হজর খান সমাধান করিয়া বাড়ি তাইছয় সারা লোকমানের বাড়ি তাইছয় আয়া দেখেন হজরতে লোকমান আপনার মার দরবার লোকমান রে দরিয়া হইলা বাইরে লোকমান কিলা মিসামাত মাতিলাই তোমার লাগে 2 বছর আমরা হজ যাওয়া ক্যান্সেল করলাম। ও লোকমান আমরা লগে যাইতাই নাইতে আগে হইতাই আমরার বাদে কিলা গেলায় তুমি কইলাও তোমার মতন বেঈমান মনে জমিল নাই। হযরতে লোকমান খান বলে ভাইয়ান আমি অনুরোধ করিয়া কইয়া রে ভাই ও ভাইয়ান আমি হজ গেছি না আমার মারে তুই আমি করতে পারছি না বলে তোমারে আমরা দেখলাম বলে আমি তো গেছি না। শেষ সময় লোকমানে জানাইলাম ভাইয়ান যদি আমার মা বিশ্বাস করল না আমার মায়ের জিজ্ঞার করিলাম আমার মায়ের তুই আমি করতে পারছি না। লোকমানের মা তোমার লোকমান এই বছর হজ গেছিল কইলাম লোকমানের মায় মাটি ধরে কন্দন আরম্ভ করলেন ফরমাইল বাবা হলে আমার দাদর হরিদার মধ্যে আর আগুনটা জ্বালাই দিও না। আমি মা বেমার থাকার কারণে আমার দাদু লোকমান আল্লাহর বাড়ি যাইতে পারছেন না কি মাত মাতো বলে মা গো তোমার দাদুরে আমরা আগে আগে হজ দেখলাম বলে বাস্তব কথা আমার দাদু আমার খেদমতের কারণে হজ গেছিল না। আমি মায় দোয়া করছি আল্লাহ আমার দাদুরে যদি আমার কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাওয়া বন্ধ হইলে চললে দয়া আমি লোকমানের মায়ের দোয়া করিয়া আমার জাদুর নামে আমল এই বছর হজর সব আপনি দান করো হয়তো আমার দোয়ার কারণে আল্লাহ আমার জাদুর নামে আমল দান করে দিয়েছেন সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়ের জওয়ান
মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এ পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করিলাম। মা বাবার দোয়া কবুল হয়, বিশ্বাস আছেনি? এক হাবিব চাপ আসিও না হইলে, কারণ 3:30 বাজে, এই সময় আসিল বেড়ান ঘুম হতো না। হাবিবটা মাদ্রাসা হাবিবালা ফাগুড়ি ভাইছেন বাইরে, ফাগুড়ি ভাইয়া বাড়িতে গিয়া কইছেন মা গো দোয়া করিও। আমি ফাগুড়ি ভাই লাইছি ওলা ফাগুড়ি, মায়ে দোয়া করে নাই আল্লাহ আমার জাদুর হায়াত তাহলে বাড়াই দেও, আমার জাদুরে মাফ ফরমাও, আমার জাদুরে 40 পেটি রাখো লাভলে দান হরিলাম। কজন বেটি? এক বেটিন তো রাখল কত খান? 3 বাবা মা বই নকল আমি কইয়ার না মাঝে বেড়া লাগবো ওই বাবু লাই হইয়া গেছে। আমি নাই আপনার এলাকার মানে কইতরা বেটিন তো রাখল হইল 3 বাবা। যেমনি তার মাই দোয়া করছেন হে আল্লাহ আমার জাদুরে 40 পেটি রাখল দান করিও। এক ক্যালকুলেটর মারলো 30 আর 12 120 রাখলের মালিক আমার মায় বানাই লাইছে। কইছে জানে বাড়ি লাইছে সীমিত আকল এক বেটার কথা কইলে মানলাম। গিয়া হইল হুজুর আমার বিশাল হরিয়া যাও কোন মিশাল বলি আমার মায় কইছেন 120 আকল 40 পেটি রাখল আল্লাহ দিতা মার দোয়া তো কবুল। মার বিচার করবে দৌড় বেটা, মার বিচার খেয়ে করবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে গিয়া নিবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার মার বিচার করিয়া দাও। নবীজি নিষেধ দিছেন, নবীজি জানাইল ও আবু হুরায়রা তোমার মার বিচার নাই, আমি দোয়া করব আল্লাহ তোমার মারে দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাই দাও। সুবহানাল্লাহ বলেন। হে মানে না কই বিচার করি তো বলে এটা কিতা মাত মাত যা বলে যাইতাম না ভাবলি দিয়ে আমার বিপদ বলাইছ বলে থেও ভাই মা তৈন্য ভাই নিয়ে না ফ্রি মাইন্ডে হইয়া কইছে নো যে বাড়ি দেখেন বলে বলে ও বাড়ি এক বেটির বিয়ে হয়েছে 6-7 দিন আগে। ও বেটির আমি মসজিদে পড়াইছি ওই আইজ রাইত আমার না পড়াইছে ওই যে মাই আরে বড় মুসিবত কি লাগিয়া কইতা মা বাবার কথা ঘুরাইলে বেরা ওস্তাদ পীর মুর্শিদের কথা উল্টাইও না, জমিনের ধ্বংস হয়ে যাইবা। ওস্তাদ এমন এক জিনিস আছেন ওস্তাদের লগে বেয়াদবি করিও না, আলিম রইবা কিন্তু ইলমের বরকত যেটা আছে রে আল্লাহ ইলমের বরকত আমরা তুলে লাইবা। ও হলে হলে গিয়া খানি কোনি মারিয়া সংক্ষেপে হইয়া হইছে যে ও মসজিদের মেসাউলে ছিলেন বলে নাম কি দাদা বলে যে এই নামারে মসজিদে পড়াইছে বলে কইছে না আইজ রাইতে একবার যাইতা কিতা খাম আছে পেটিয়ে কইছে জানে মারি যাইছে ইন্ডিয়ান নয়া জামাই কোন কিয়া হইতো আসরাল নামাজ পড়ে আর দোয়া করে আল্লাহ তোমার বান্দার এই জমিন হুকুমটা লাগাইও রে দয়া, আমার উস্তাদের হুকুমটা আমি পালন করি আইতা। বেটা মালি বাজার তো নিয়ে আইছে এটা রোগ তো আমাইতে না গরম পানি দিয়া কইতা উঠু বললা বলে আই তো উড়াউড়ি বলে না খাই ফসল নি বিয়ার যাই তারা তাবাড়ির বহুত দূর হয় তুমি ঘুমানি লাগবে বেটি শিয়ানস বেটি রোজা চাইলে লাল করে দেখাইতে পারবা আর সব বদলিলে লাল গর্তনে ভরাইতে পারবা। ও যাতর নাম বেটি যদি বেটা কি লাইবে মা পাইছ না আমি সবই না করিও তুমি সে কারণে বেতালা সইল করিও না মরবা। আল্লাহর বান্দে স্বামীরে খাওয়াইয়া ঘুম লাগাইলে শৈলে সার নামাজ পড়িয়া দোয়া করেন আল্লাহ মায়া করো। আল্লাহর বান্দা হুতি সৈনার লগে লগে ঘুমাই গেছেন, শতাব্দী চালু হয়ে গেছে আল্লাহ দিলাইছে। আল্লাহর বান্দে নাকর আগে দোয়া গুলানি দেখছে আম সবর পেয়ে উঠাই লইব ও কইছেন আল্লাহ মায়া করছে ও ফাঁকো গিয়া খবর লইব ফলে ফলে শীতকারি খুলিছেন দুলুম করিয়া না শীতকারি ধরি আর আস্তে আস্তে হ্যাঁ শব্দ না বারে বারে হইলা নয়া হইলা বেটি কোনোকে খাইলে বেড়া করবো গরম হামাইয়া গুড়িয়ার ডাল হয়েছে কইছে যাই নেই ভাই 2 টাকা গিয়া কইছেন আসসালামু আলাইকুম উস্তাদে কইছেন মাই আইছো নিবা বলে যে বলে যাও গিয়া উঠছে। আল্লাহর বান্দে আমার বাদে আল্লাহর বান্দার গুণ ছাড়িল ঘর তালা সরল নেই দরজা খোলা হইল শেষ হইল
আমার কাছে গিয়া কোন কিয়া হইতো খাই বাঙ্গাল মা আল পোস্ট কিডন্যাপর কেস দিবা ওর বাড়িটা সাসার আর ঘুম আসেনি মাত্র না এখন এই সময় ঠিক হইতো না কি পারবে গালুন নিবি আল্লাহর বান্দা খালি চিন্তা করে আর কান্দে জোরে কান্দে না মানুষ জমি যাইবা আর হয় অসল মা ইটা করতে হয় না ইটা করতে হয় না আসলো ও এর মাঝে আল্লাহর বান্দার দরজা মারিয়ে ঘুমায় পৌঁছাই বান্দার ঘুম লাগবনি না তুলা বাদে তাই নাই যেন দরজা টান দিতে হয় চিৎকারি মারা ওই জন মরে গেছে খরখে ওই আমি তোমার পর ওই আমার বউতে রাই 12টায় বারে কি বারে উবা ভাই তোর বাড়ির গোষ্ঠী খানদান আনু আমার যে 3.5 লাখ বিয়া খরচ হয়েছে ও গুণ দিয়া তুই দেইবে বলে হাসানে বলে শোনা ভাই আমার বউ এসে দরজা খুলো গরখান আমি হামাই যাই আমি গর হামাইলে মারি লাইল আমি বেহেস পাই বলে বেহেস মারারে এর আগে যে বেহেস পাইতো খান আল্লাহর বান্দায় দরজা খুলে আল্লাহর বান্দি যত নরম হইন আল্লাহর বান্দা গরম হয় বেটিয়ে হইতে খামাইছে না দেখছেন এখন তো ফাঁসি যাইমু আসাল যদি ময়দান হইতে গাঁর মানুষে আমারে দুষিবা কইছেন দুয়ার খুলতা গালি বলে না বলে হই খুলিতে নাই ও ভাষা বদলিছে 2014 এ নার্সি আরম্ভ কইছে খুলিতে লাগি বলে না বলে তোর বাবার মতা গুমা এ তো হর খাই বারিন্দার কোনো বাত তাবা বিয়ানে দুয়া দিন আইও বেটি আটি গলার গাছ কাটিছে বাবা কাটিয়া গুড়ের গাড়ি জেলা কইলা লাগান লইছে আর বড় হুরকি আসলো দগ্নর ভারবাইয়া দুলুম ভরি মারছে এটা এই শব্দ গেছে না নি সর কুতুব আব্দুল কুদ্দুস খানো গেছে না নি জন্নে হুইছে দুলুম হইছে রে মনে বুড়িয়া মরি যায় লোগালো বুড়িয়া মাগবানো রাইট ঠান্ডা ওয়ান্ডা সামানা দগ্নর ভারো আইয়া দেখে দিকে খালি আপার ডিপার মারে কই এইটা কি তা করলাই তুমি মরি দাঁড়া কইয়া আর মরি বাকি লামছে গিরা ওয়ান্ডা মরি দরিয়া মারে আনতে তাই মারি তুলা মারি দেখে খোলার খাড়ি তুলা মারি দেখে খোলার খাড়ি কইল রে আরে জিন্নাতে লাগা মারি বতুল মানে কিতা হতো এখন খালি হলো 2000 সুন্দর জানুয়ারি 6 তারিখ ঘনে 6টা ভূমিকম্প জেলা দিছিল বলা আচ্ছা তারপরে রুটি খাওয়ারে না এহাজার খোলার খাড়ির লগে মায়ের ঘরে সলমা 60 কাটিয়া গরো হামাইয়া দরজা নয় উঠি বলে উঠি আই যায় দরজা টান দিয়ে দরজা লাগায় কইল রে মাই আমি তাই কুলো নাই কি গো হামাই গেল না ওইটা খেয়ে বুঝাইছে তো তাই ওইটা আমি তোমার আমার জামাই যে রাই 12:30 বারে উমা সাই তোমার সুন্দর খেয়ে বলে গোয়া সরলি না কাটল সরলা কুমলা সরলা বলে কি হইছে বলে বারে উমা মানুষ নাই জানি না আমাতি বাইটা বলে কিতা মাতছে কিতা মাতিয়া ডাক দিতাম নি আমারে তুমি বারে উমা হয় বিয়ালে সারা গাঁও এলাকার পঞ্চায়েত মেম্বার যারা আছে সারা আমি জমাইমু তোমার খানদান জমাইমু আমার বাড়ির মানুষ আনবো বলে কেনে বলে তোমার অন্য ভাই যদি লাইন আছে আমারে নষ্ট করো কি বলে কিতা বলে তুমি প্রত্যেক দিন রাত 9টা 9:30 বার হইয়া যাও আর ফজরের আগে ভিজা তখন লইয়া করো তখন নিজে গেছে আমি বলতা হে দেখলো তোরে আমি ডাক্তার নাই মরি যে কইল না বই বাজে যে তাওরত করবে আগে জান বাচ্চা আমি ঠান্ডায় মরি যাইয়া বলে মার বাড়ি বলে মারা দূরের কথা ওগো শাড়ি পায় না শাড়িতে হইয়া নাই ফোনে যাইটার এটা বুঝবাইবা এই সময় অ্যান্টিবায়োটিক লাগে আপনার কবল হতো না ঠিক আছে না রাই ফোনে যাইটার ওয়াজ কিতা ওয়াজ হইতো মা বাবার দোয়া কবল লাগে ভরসায় আল্লাহর বান্দে দরজা খুলিছ দরজা খোলার বাদে করো হামাইয়া কাপড় বদলিছে আর রুম হিটার দে হইল কি হইছে বলে ও তো না বলে ও তুই জানো তার আমি জানি জমিনে কোনো মানুষ নাই না বিক্রি তৈরি বহু সময় হাবিজ সাহেব থানে বলিলেন যাই আসলা এনরে আনিয়া কইলা বাবা ভাইয়া বলে কিতা বলে দেখছনি এক বেটিয়ে জোয়ান বেটারে মাঘ মাস হয়
12:30টার সময় পানি ভূমিকম্প দেবাইছে তোমার মায় দোয়া করছে আল্লাহ 40 বেটি রাখল তোমারে দান করতা এক বেটি রাখলে অতখানা 39 বেটি রাখল করে বলে হুজুর ঠিক আছে মা বাবার দোয়া এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে অর্থাৎ